আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক সময় ইমামের পিছনে নামাজ পড়তে যে একটা কাজ করি, যেই কাজটা হলো ইমাম সাহেবের ভুলের কারণে হয়। তো ইমাম সাহেবের ভুলের কারণে হওয়ার কারণে আমরা অনেক সময় বিরক্ত হই, কিন্তু ইমাম সাহেব তো সেই জিনিসটা জানিয়ে সে নামাজটাকে শুদ্ধ করে নিয়েছে। তো যার কাছে আমাদের কাছে বিরক্ত হইলেও সে কিন্তু নামাজটাকে শুদ্ধ করে নিতে আছে, কিন্তু আমরা সেই জিনিসটা করি না, কারণ আমরা জানি না। তো সেই জিনিসটা কি, যে আমরা শেষ বৈঠকে সাজদায় সাহু আদায় করি এবং আমরা ইমাম সাহেবের প্রতি আমরা নেগেটিভ ধারণা করি, কিন্তু আমরা জানি না যে এই ভুলগুলো আমাদেরও হয়। সেই ভুলগুলো কি, যে এই 14টা ভুলের যে কোনো একটা ভুল যদি নামাজের ভিতর হইয়ে থাকে, তাহলে আমি যদি একাকেও নামাজ পড়ি অথবা আমিও যদি কোনো সময় ইমামতি করি, তাহলে আমাকেও সাজদায় সাহু আদায় করতে হবে। সেই সাজদায় সাহু কাকে বলা হয়? বলা যে আমরা শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে ডান দিকে সালাম ফিরিয়ে তারপর আবার 2টা সেজদা করে আবার আমরা বসিয়া আত্তাহিয়াতু পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া এবং দোয়ায়ে মাসুরা পড়িয়া সালাম যেই ফিরাই, তাহলে আমাদেরকে নামাজ আদায় হয়ে যায়। কিন্তু এই যে আমরা শেষ বৈঠকে আমরা আত্তাহিয়াতু পড়ার পরে ডান দিকে সালাম ফিরাইয়া যে 2টা যে অতিরিক্ত যে সাজদাটা করলাম, সেইটাকেই বলা হয় সাজদায় সাহু। আর এই সাজদায় সাহু একাকী নামাজ পড়ি অথবা ইমামতি করি, সকলের ক্ষেত্রেই যদি আপনার নামাজের যেই 14টা ওয়াজিব আছে সেগুলোর যদি একটা যদি আমার ভুল হয়ে যায়, একটা যদি অনিয়মতান্ত্রিক হয়ে যায়, তাহলে আমাকে সাজদায় সাহু আদায় করতে হবে। তাহলে আমরা সেই সাজদায় সাহু আদায় করার জন্য যে 14টা ওয়াজিব আছে, সেই 14টা ওয়াজিব আমরা একটু জেনে নেই। ধন্যবাদ। নামাজের ওয়াজিব 14টি। আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদু সঙ্গে সূরা মিলানো, রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, বিতিরের নামাজে দুআয়ে কুনুত পড়া, দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা,